হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই জেজ কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি অসম্ভব মজার একটি সন্দেশ। এখানে একটি পাত্র আমি চুলায় বসিয়ে 2 টেবিল চামচ বাটার দিয়ে দেব। এখানে চাইলে আপনারা ঘিও দিতে পারেন। রান্নার তেল দেওয়া যাবে না, ঘি অথবা বাটার দিতেই হবে। পর্যায়ে 1/3 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। বাটারটা পুরোপুরি গলে গেলে এ পর্যায়ে 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধ দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো যেন নিচ থেকে লেগে না যায়। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে থাকবে। বাটারের সাথে গুঁড়া দুধটা ভালো করে মিশে গেলে এ পর্যায়ে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। এটা এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন নিজের স্বাদ অনুযায়ী। চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে চিনিটা পুরোপুরি গলে গেছে। নাড়তে নাড়তে এক পর্যায়ে এভাবে আঠালো হয়ে আসবে। এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো, কারণ এটা নামানোর পর অনেকটা শক্ত হয়ে যাবে। আমি ঢেলে নিয়েছি। এবার অর্ধেকটা আমি অন্য একটি পাত্রে তুলে রাখবো। হাতের মধ্যে সামান্য একটু বাটার লাগিয়ে সন্দেশটা আমি তৈরি করে নেব। আর এই সন্দেশটা গরম অবস্থায় বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা শক্ত হয়ে যায়। এবার 2 হাতের সাহায্যে এই সন্দেশটাকে বলে শেপ দিয়ে নেব।
এই সন্দেশটা নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপ দেওয়া যায়। বাকি যে অর্ধেকটা তুলে রেখেছিলাম সেটা নিয়ে নেব। এখানে আমি হালকা একটু রেড ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। কালারটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে মতে নেব, যেন কালারটা ভালোভাবে চারিদিকে মিশে যায়। হাতের মধ্যে হালকা একটু বাটার লাগিয়ে নেব। এবার আমি সন্দেশটা তৈরি করে নেব। আপনারা এখানে দেখেই বুঝে নিতে পারবেন কিভাবে সন্দেশটা তৈরি করে নিয়েছি। মতো দু হাত দিয়ে বলের শেপ দিয়ে নেব। আর এক হাতে বলটাকে রেখে অন্য হাত দিয়ে হালকা একটু চেপে দেব। এভাবে আমি একটি রুটি শেপ দিয়ে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা সন্দেশ নিয়ে মাঝ বরাবর দিয়ে মুখটাকে এভাবে দু হাত দিয়ে চেপে দেব। আবারও বলের মতো শেপ দিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা সন্দেশ তৈরি করে দেখাচ্ছি। পারছেন এখানে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিয়েছি। এবার সন্দেশটাকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। মিনিট পর সন্দেশটা আমি ফ্রিজার থেকে বের করে নিয়েছি। একটি সন্দেশ কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজার একটি সন্দেশ। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।